إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فأقيموا الصلاة وأتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم في التشهد ويقول النبي صلى الله عليه وسلم في التشهد التحية لله والصلوات والطيبات السلام عليك وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ثم قال فليتخير من الدعاء ما أعجبه إليه فيدعو رواه البخاري مسلم. সম্মানিত বাইতুল হাম জামে মসজিদের দ্বীনি মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয়ে আল্লাহর নিকটে চাওয়ার বিশেষ দুইটা সময়। তার একটা সময় হলো সালাম ফেরার পূর্বে। সালাম ফেরার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেন আর কি বলার জন্য বলেছেন, আমরা এই নিয়ে আজকের জুমায় এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আপনাদের সাথে শেষে আরও প্রয়োজনীয় জরুরি কিছু কথা থাকতে পারে। আল্লাহ তাআলা বলেন ফাকিমুস সালাতা, তোমরা সালাত আদায় করো, ওয়াতুজ যাকাতা, যাকাত প্রদান করো, ওয়াতাসিমু বিল্লাহ, আর আল্লাহকে শক্তভাবে আঁকড়ে ধরো, তার নিয়ম নীতি বিধানকে। হুয়া মাওলাকুম, তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক। ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির, তিনি উত্তম অভিভাবক, উত্তম সাহায্যকারী। তার মতো কেউ অভিভাবক নেই আর তার মতো কেউ সাহায্যকারী নেই। অতএব তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো, আর আল্লাহর বিধানকে শক্তভাবে ধরো। অভিভাবক তিনি তোমাদের। অভিভাবককে যা বলা লাগে তা বলে নাও। সম্মানিত দ্বীনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরার পূর্বে প্রথমে আমাদের যেটা বলে থাকে আমাদের ভাষায় আত্তাহিয়াত বা তাশাহুদ পড়তেন। তারপরে তিনি মানুষকে স্বাধীনতা দেন দোয়া করার জন্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াকুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিত তাশাহুদে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্তাহিয়াত পড়ার সময় বলতেন, তাশাহুদে বলতেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। শারীরিক ইবাদত, মৌখিক ইবাদত, অর্থগত ইবাদত সব আল্লাহ তাআলার জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক আর আপনার উপরে বরকত ও দয়া অবতীর্ণ হোক।
আসসালামু আলাইনা, আর শান্তি বরকত আমাদের উপরে হোক। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আর শান্তি পৃথিবীতে যারা সৎ কর্মশীল ভালো পুরুষ নারী ইবাদত করে যারা, তাদের প্রতি শান্তি বরকত অবতীর্ণ হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার বান্দা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল এবং তার বান্দা, দাস। এই পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরে তিনি বলেন, সুম্মাল ইয়াতাখায়্যার মিনাদ দুআয়ে মা আ'জাবাহু ইলাইহি, এরপরে মানুষ দোয়া বাছাই করুক যা তাকে ভালো লাগে, তারপর দোয়া করুক। এ আদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন তাশাহুদ পড়ার পরে। তিনি তাশাহুদ পড়ার পরে এই আদেশ দেন যে এরপরে মানুষ তার যা ভালো লাগে, যা মন চায় তা দোয়া করুক, অবশ্যই তার নিজ ভাষায় নয়। তাতে কোরআনের দোয়াও চলবে, হাদিসের দোয়াও চলবে। সিজদায় দোয়া বেশি কবুল হয় এ কথাই ঠিক, কিন্তু কোরআন মাজিদ সিজদায় পড়া নিষেধ, রুকুতেও সিজদায় কোরআন মাজিদ পড়া নিষেধ। আর অত্র বুখারী মুসলিমের হাদিসে এ দোয়ায় প্রমাণিত হয় যে আল্লাহর নবী আত্তাহিয়াত পড়ার পরে, তাশাহুদ পড়ার পরে দোয়া করার জন্য ইচ্ছা মতো অনুমতি দিলেন। যাকে যা ভালো লাগে, তা কোরআনের হতে পারে, তা হাদিসের হতে পারে। জরুরি কথা যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআ মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরজে, মানুষের দোয়া আসমান জমিনের মাঝে ঝুলন্ত থাকে। লা ইয়াউদু ইলাইহি শাইউম মিনাদ দুআ, কোনো দোয়াই আকাশে চলে যায় না, কোনো দোয়াই আকাশে চলে যায় না। সব দোয়াই আকাশ ও জমিনের মাঝে ঝুলন্ত থাকে। হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা, যতক্ষণ পর্যন্ত আপনি মানুষ আমার উপরে, নবীর উপরে দুরূদ না পড়ে। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশাহুদ পড়ার পরে ইচ্ছামতো দোয়া করার অনুমতি দিলেন। তবে অন্য হাদিসে বোঝা যাচ্ছে যে তাশাহুদ পড়ার পরে দুরূদ পড়তে হবে, অন্যথায় আমার দোয়া আকাশ এবং জমিনের মাঝে ঝুলন্ত থাকবে। যেহেতু আমার দোয়া কবুল হওয়া নির্ভর করে দরুদের উপরে, কাজেই তাশাহুদের পরে আমার জন্য, দুনিয়াবাসীর জন্য, পুরুষ নারীর জন্য দরুদ পড়া একান্ত জরুরি। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আজানের দোয়ার জন্য বললেন, তখন তিনি বললেন, পৃথিবীর মানুষ শোনো, এজা সামিতুমুল মুআদ্দিনা ফাকুলু মিসলা মা ইয়াকুলু, মুয়াজ্জিনকে যখন আজান দিতে শুনবা, তখন মুয়াজ্জিন যা বলে তা বলো, মুয়াজ্জিন যা বলে তা বলো। তারপর যখন আজান শেষ হয়ে যাবে, সাল্লু আলাইয়া, আমার উপরে দুরূদ পড়ো। আজানের উত্তর শেষ হয়ে গেলে আমার উপরে দুরূদ পড়তে হবে। তারপরে তিনি বললেন, এখন দোয়া করো, আসআলুল্লাহ লি আল ওয়াসিলা ফাইন্নাহা মানজিলাতুল ফিল জান্নাহ, আমার জন্য ওয়াসিলা চাও। চট্টগ্রামে ওয়াসিলা মানে পীর, ওসিলা ধরতে হবে, ওসিলা ধরতে হবে, মাধ্যম।
মাধ্যম না ধরলে আপনার দোয়া কি আল্লাহর কাছে পৌঁছাবে? ধর্ম পাগল হয়ে গেছে। ছোট বড় কাউকে আল্লাহকে বলার জন্য কিছু লাগে না। যে জঙ্গলে আছে সেও আল্লাহকে বলতে পারে, যে ড্রেনে পড়ে আছে সেও আল্লাহকে বলতে পারে, যে আরো কোথাও কোনো জায়গা আছে সেও আল্লাহকে বলতে পারে। আল্লাহকে কিছু বলার জন্য কোনো মাধ্যম লাগে না। আল্লাহ এত বড় ক্ষমতাশীল যে কোনো মাধ্যম দিয়ে তার কাছে যাওয়া লাগে না, মাধ্যম লাগবে না, সরাসরি যাওয়া যায়। এখন তিনি বললেন যে তোমরা আমার জন্য ওয়াসিলা চাও। ফাইন্নাহু মানজিলাতুন, ওয়াসিলা হচ্ছে জান্নাতে একটা জায়গা, ওয়াসিলা হচ্ছে জান্নাতে একটা মর্যাদা, ওয়াসিলা হচ্ছে বিচারের মাঠে একটা মর্যাদা। এটা হলো ওয়াসিলা মানে মর্যাদা। লা তামবাগি লিআবদিন মিনাল ইবাদে ইল্লা লিআহাদিন, সেই জায়গাটা আল্লাহর বান্দাদের মধ্যে একজনের জন্য শোভনীয়। ওয়ানা আরজু আনা হো, আর আমি আশা রাখি সেটাই আমি। সেই জায়গাটার অধিকারী একজন মাত্র, আর আমি আশা রাখি আমি হচ্ছি সেই ব্যক্তি। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আছে, আসবে, সমস্ত মানুষের মধ্যে ওই জায়গাটা মাত্র একজন পাবে, আর আমি আশা রাখি আমি সেই ব্যক্তি। অতএব আমি তোমাদের একটা কাজ করতে বলি, ফাসআলুল্লাহ লিল ওয়াসিলা। সারা পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে বলো, আল্লাহ যেন সেই জায়গাটা আমাকে দিয়ে দেয়। তাই দোয়াতে আছে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়া সালাতিল কায়েমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাজিলা। দিয়ে দাও, মুহাম্মদকে ওয়াসিলা দিয়ে দাও, আর ফাজিলা দিয়ে দাও, মর্যাদা দিয়ে দাও, আর সম্মান দিয়ে দাও। দাও না, তুমি তো আদা করেছো। ওয়াতিয়া আল ওয়াসিলা ওয়াল ফাজিলা ওয়া বাসহু মাকামাম মাহমুদিল্লাহি ওয়াত্তা, প্রশংসনীয় জায়গা তুমি তো দেওয়ার আদা করেছো, দিয়ে দাও। সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত তোমরা বলতে থাকো সবাই মিলে, পুরুষ নারী, যে আল্লাহ সেই জায়গাটা তুমি মুহাম্মদকে দিয়ে দাও। আমি সে ব্যক্তিটা আমি আশা রাখি। তারপরে তোমাদের বলছি, তাতে তোমাদের কি হবে? বিচারের মাঠে আমি তোমাদের জন্য সুপারিশ করব। এই কারণে তোমরা যদি আমার জন্য আল্লাহর কাছে এই জায়গাটা চাও, তাহলে আমি একটা শুকরিয়া আদায় করব। শুকরিয়া কি? তোমাদের সবার জন্য আল্লাহকে বলবো যে এদের জান্নাতে দিয়ে দাও। তোমরা একটা করলে আমি কিছু করব না, আমার কোনো শ্রম হবে না, আমি তোমাদের শুকরিয়া আদায় করব এই মর্মে যে তোমাদের জন্য আমার ব্যাপারে আমার জন্য সুপারিশ করা জরুরি হয়ে যাবে। আল্লাহ ওকে জান্নাত দিয়ে দাও, এই জন্য আমি তোমাদেরকে বলছি এটা বলো। অত্র বুখারী মুসলিমের হাদিসে যেটা বলা হচ্ছে যে আল্লাহ মুহাম্মদকে দিয়ে দেন, এই দিয়ে দেন বলার আগের কথাটা হলো দুরূদ। মানে আমি বুঝাতে চাচ্ছি যে দোয়া ঝুলন্ত আছে, আল্লাহর কাছে যাবে না কি না হলে? দুরূদ না হলে। এখানেও এই জন্য হাদিসটা পেশ করে দেখলাম যে আজান শেষ হলে আল্লাহ নবী বললেন যে তোমরা দুরূদ পড়ো। তারপরে সবাই মিলে বলো আল্লাহকে যে ওই জান্নাতের সম্মানিত জায়গাটা, বিচারের মাঠের সম্মানিত মর্যাদাটা আল্লাহ রাসূলকে দিয়ে দেন। আগে দুরূদ পড়ো, তারপরে বলো যে দিয়ে দেন। ওয়াদা করেছো, দিবা না কেন? ওয়াদা তো তুমি করেছো, দাও। তোমার ওয়াদা তুমি বাস্তবায়ন করো। দুরূদ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতান ওয়াহিদা, কেউ যদি একবার দুরূদ পড়ে তো সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াতিন, তাহলে আল্লাহ তার উপরে 10 বার দরুদ পড়বেন, মানে 10 বার দয়া ও রহমত করবেন। ওয়া হুত্তাতান ওয়া আশারা খাতিয়াতিন,
আর তার 10টা পাপ মিটিয়ে দেওয়া হবে। ও রফিয়াত লাহু আশারু দারাজাতিন, তার 10টা মান বাড়িয়ে দেওয়া হবে। শুধু যে দুরূদ পড়লে দোয়া কবুল হবে এই কথা নয়, শুধু যে দোয়া পড়লে দুরূদ কবুল হবে এই কথা নয়, তাতে আল্লাহ আমার প্রতি 10 বার দয়া করবেন, তাতে আল্লাহ আমার 10টা পাপ মিটিয়ে দিবেন, তাতে আল্লাহ আমার 10টা মান মর্যাদা বেশি করে দিবেন। কাব ইবনে উজরা বলছেন যে সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী কাইফা সালাতু আলাইকুম ওয়া আলাল বাইতে, আপনার উপরে আমরা দুরূদ কিভাবে পড়ব? কেন? ইন্নাল্লাহ কাদ আল্লামানা সালাম আলাইকা, আপনাকে আমরা সালাম দিতে জানি, আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন যে আপনাকে কিভাবে সালাম দিব, কিন্তু আপনাকে দুরূদ পড়ব কিভাবে, আপনার উপরে দুরূদ পড়ব কিভাবে তা তো আমরা জানি না, কিভাবে দুরূদ পড়ব? তখন আল্লাহ রাসূল বলছেন, কুলু, তোমরা দুরূদ বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করেছ, তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধরের প্রতি বরকত নাজিল করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের প্রতি এবং তার প্রতি বরকত নাজিল করেছো, তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। এ হলো এক দুরূদ, যার নাম দুরূদে ইব্রাহিম। আরেকটা দুরূদ সাহাবীগণ সবসময় বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবী বললেন যে কেউ যদি আমার নামটা উচ্চারণ করে আর আমার উপরে দুরূদ না পড়ে তাহলে সে জান্নাতে যেতে পারলো না। আমার উপরে দুরূদ পড়লো না, ওর নাকটা মাটিতে মিশে যাক, কেন পড়লো না? নামটা আসলেই বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, তুমি নবীর উপরে দুরূদ ও সালাম অবতীর্ণ করো, তাকে দয়া করো, তার উপরে নিরাপত্তা অবতীর্ণ করো, তার প্রতি দয়া করো, তার উপরে নিরাপত্তা অবতীর্ণ করো। উল্লেখ্য যে আমাদের দুরূদ কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, যেটা আমরা বলে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। দুরূদে ইব্রাহিম ব্যতীত পৃথিবীর কোনো দুরূদ গ্রহণীয় নয়, আপনাকে এটা ভালোভাবে মনে রাখতে হবে। এমনকি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যদি কোনো দুরূদ প্রমাণ হয় সেটা বাতিল বলে গণ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন, তোমরা দুরূদে ইব্রাহিম পড়ো, বলো, এটা আদেশ, এটাই রাসূলের দুরূদ। এক একটা শব্দের 19-20 আছে, কিন্তু আপনি আর আমি যেটা পড়ি, অন্তত চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান এসব ডিস্ট্রিক্টে যা পড়া হয় তা কিয়ামত পর্যন্ত মানুষ কোনোদিন প্রমাণ করতে পারবে না। ফলাফল কি হবে? ফলাফল যা হবে তা ভয়াবহ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। পৃথিবীর মানুষ শুনে রেখো, ওয়া হাদিসান বানি ইসরাঈল হালাজ, বানি ইসরাঈলের কাহিনী বলো, কোনো দোষ নেই। পৃথিবীর মানুষ শুনে রেখো, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিন নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, কেউ যদি কোনো কথা আমার নামে লিখে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। হুজুর কত বড় এটা বিবেচনা বিচারের মাঠে হবে না, পাগড়ি কত বড় এ বিবেচনা হবে না, জুব্বাল খাল্লা কত বড় এ বিবেচনা হবে না। দুরূদ যদি রাসূলের না হয় তাহলে ফলাফল জাহান্নাম। এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত
দিনী ভাই বোন যারা এসব অঞ্চলে শিরক বেদাতের সাথে জড়িত, আমরা তাদেরকে জোরালোভাবে বলতে চাই যে আপনার দুরূদ বাতিল করার জন্য আমরা চেষ্টা করিনি, বরং আপনার দুরূদ যেন রাসূলের দুরূদ হয়, এইটা আপনাকে অনুরোধ জানাচ্ছি। একথাই চূড়ান্ত যে দুরূদ যদি রাসূলের না হয় তাহলে ফলাফল জাহান্নাম, এইটা আপনাকে মনে রাখতে হবে। আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা খুব ভালোভাবে সূক্ষ্মভাবে একাধিক আলেমের কাছে প্রমাণ সহকারে দলিলাদিল্লা দেখে বলেন। আল্লাহ তাআলা বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর। পৃথিবী মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। একে তো জিজ্ঞাসা করতে হবে জানা মানুষকে। বক্তৃতার জগৎ এমন একটা জগৎ যেখানে বিদ্যা লাগে না, থুথির জোর যার সেই বক্তা। কাজে এখানে জানা মানুষ বিবেচনা করাও খুব কঠিন। আল্লাহ বলছেন জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। জানা মানুষ হলেই যে একটা কথা বলে দিবে সেটাই চলবে, জি না, প্রমাণ লাগবে। চলন্ত নীতি ছিল, তার নাম জাহেলিয়াত। খাওয়া ছিল, পান করা ছিল, চলাফেরা ছিল, স্ত্রী মিলন ছিল, বিবাহ শাদী ছিল, সমাজ ছিল, সব ছিল জাহেলিয়াতে পরিপূর্ণ। সেটাকে বন্ধ করে দিয়ে নতুন নিয়ম নীতি চালু করা হয়েছে, তার নাম ইসলাম। যে স্তরে যাবেন, খাওয়া, চলা ফিরা, শোয়া, ঘুমানো, পেশাব পায়খানা, জুতা স্যান্ডেল, অফিস আদালত, কোর্ট কাছারি, সব জায়গায় ইসলাম চালু হয়েছে নতুন ভাবে। যার কারণে আল্লাহ রাসূল বলছেন বাদাল ইসলাম গরিবা সায়াউদু কামা বাদা গরিবা। ইসলাম অপরিচিত অবস্থায় ছড়িয়ে পড়েছে, আবার অপরিচিত অবস্থায় বিদায় নেবে। যখন মানুষ ইসলামের কথা মানুষকে বলবে, তখন বলবে ওই সব নিয়ম নীতি পুরাতন, ছাড়ো তো, ওইগুলো কোনোদিন শুনিনি। ইসলামের নিয়ম নীতি মানুষের কাছে নতুন হয়ে যাবে। যখন ছড়িয়ে পড়েছিল তখনও ছিল নতুন, আবার যখন ইসলাম বিদায় নেবে তখন নিয়ম নীতি মানুষের কি হয়ে যাবে, নতুন হয়ে যাবে। এটা ভারী কিছু মনে হবে না, এটা স্বাভাবিক ব্যাপার। ওগুলো বাদ দা, একটা হলি হলো। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ওয়া ফি রিওয়ায়াতিন ইয়াল্লিমুনা হাজা দুআ কামা ইয়াল্লিমুনা সূরাতা মিনাল কোরআনে। আল্লাহর নবী আমাদেরকে এই দোয়াটি শিখাতেন যেমন ভাবে কোরআন মাজিদের আয়াত আমাদেরকে শিখাতেন। তাহলে দোয়ার কত গুরুত্ব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আগে তো হলো তাশাহুদ, তারপরে তো হলো দুরুদ, তারপরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। হে আল্লাহ, তোমার কাছে আমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা বিপদ থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের ফিতনা, তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের ফিতনা হতে। মানুষ মনে করছে যাক মরে গেছে, ঝামেলা মিটে গেছে। জি না, দুনিয়াতে যে ঝামেলা ছিল তার চেয়ে হাজার গুণ ঝামেলা বেড়ে গেছে। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, বেঁচে থাকার ফিতনা এবং মরে যাওয়ার ফিতনা, বেঁচে থাকার বিপদ এবং মরে যাওয়ার পরে বিপদ থেকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিনাল মাকসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে। এই দোয়া পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের শেষে সালাম ফেরার পূর্বে বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন ইন্নী উহিব্বুকা ইয়া মুআয, মুআয আমি তোমাকে ভালোবাসি। প্রথম বাক্য আল্লাহ রাসূল বলছেন মুআয আমি তোমাকে ভালোবাসি। তো মুআয বলছেন যে আমি তখন বললাম ওয়ানা উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। এটা মুখামুখি হলো। তারপর আল্লাহ রাসূল বলছেন মুআয
ফালা তাদা আন তাকুলা ফি দুবুরি কুল্লি সালাতিন, সালাতের শেষে সালাম ফিরার পূর্বে এই দোয়াটি কখনো ছাড়ো না। যেটা আমরা পরে বলি সালাম ফিরার পরে, সেটা আগেও বলা যায়। এই দোয়াটি তোমরা কখনো ছাড়ো না সালাতের শেষে। তা হলো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমি যেন তোমাকে স্মরণ করতে পারি, আমি যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি, আমি যেন তোমার সুন্দর ইবাদত করতে পারি। মরবে আমাকে সাহায্য করো। মজ, আমি তোমাকে ভালোবাসি। মজ বললেন আল্লাহ নবী, আমি আপনাকে ভালোবাসি। ঠিক আছে মজ, সালাম ফিরার পূর্বে কখনো এই দোয়া বলতে ভুলো না, এই দোয়া ছেড়ে দিও না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো তোমাকে ডাকার ব্যাপারে, তোমার শুকরিয়া আদায়ের ব্যাপারে, সুন্দর ইবাদত করার ব্যাপারে। সাহায্য করলেই তো আমি পারি, আমি কেন ঘুমাই? তুমি সাহায্য করো, আমি একটু ঘুম থেকে উঠে তোমাকে ডাকি, আস্তাগফিরুল্লাহ কিছু বলি, তুমি আমাকে সাহায্য করো, আমি যেন তোমার শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কিছু বলি না, একটু শুকরিয়া আদায় করি, তারপরে সুন্দর কিছু ইবাদত করি, তাসবিহ তাহলিল জিকির আজকার 2 রাকাত সালাত আদায় করি। সাহায্য করো, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুআয ইবনে জাবালকে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তার দুআতে, দুরুদের পরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালিল নিমাতিকা। হে আল্লাহ তুমি যে নেয়ামত দিয়েছো এইটা যেন চলে না যায়, এটা থেকে তুমি বাঁচাও। আজকে আছি ধনী, কালকে হব গরিব, এই নিয়ামত আমি চাই না। এইসব সরকারি নির্বাচনে গেলেই যে আপনার পূজা করছিল সে পরের দিন লাথি মেরে চলে যাবে, এইরকম সম্মান আমি চাই না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালিল নিমাতিকা, তুমি আমাকে বাঁচাও, যে নিয়ামত দিয়েছো সেই নিয়ামত যেন আমার থেকে চলে না যায়, আমাকে ধরে রাখার সুযোগ করে দাও। ওয়া তাহাউলে আফিয়াতিকা, যে নিরাপত্তা দিয়েছো সেটা যেন উল্টে না যায়। নিরাপত্তা চলে গেল, মামলা মোকদ্দমা, জজকোর্ট, হাইকোর্ট, ঝামেলা, মারামারি, মোকদ্দমা সব চলে আসলো, এগুলো আমি চাই না। অফুজাতে নিকমাতিকা, হঠাৎ বিপদ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এইরকম বিপদ থেকে আমি বাঁচতে চাই। ও জামিয়ে সাখাতিকা, সর্ব ধরনের অসন্তুষ্টি, তোমার কোন অসন্তুষ্ট আমি চাই না। বাড়িতে, ঘরে, জমিতে, জায়গাতে, আহাল পরিবারে, কর্মে, ইবাদতে, কোন জায়গাতে তুমি অসন্তুষ্ট হয় এটা আমি চাই না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালিন নিমাতিকা ওয়া তাহাউলি আফিয়াতিকা ওয়া ফুজাতি নিকমাতিকা ওয়া জামিয়ে সাখাতিকা। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন সালাম ফিরার পূর্বে। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন সালাতে সালাম ফিরার পূর্বে, আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা কিনি আযাবাক ইয়াওমা তাবাসু ইবাদাক। আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও ওই দিন যেদিন তুমি মানুষের পুনরুত্থান করে বিচার করবে। বিচারের দিন আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবা, আগে বলে রাখছি। বিচারের দিন তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবা, জাহান্নাম সিদ্ধান্ত হয় না যেন, ওটা আমি আগেই বলে রাখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরার পূর্বে দোয়াগুলি পড়তেন, এ কথাও লেখা আছে হাদিস গ্রন্থে। এবং আপনি এ বই পড়েন না কেন সেটা আমি জানি না, আমি আপনার জন্য লিখেছিলাম প্রচলিত সলাৎ বানাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাৎ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, একবারে অক্ষরে অক্ষরে ধরে ধরে লেখা আছে। কোনো জায়গাতে রাসূলের কথা ছাড়া কোনো একটা কথা ঢুকে গেছে, এটা যেন না হয় এ ব্যাপারে আমি প্রাণপণে চেষ্টা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবাহু সলাৎ
আপনাকে দেখানোর চেষ্টা করেছি। তাতে তিনি সালাম ফেরার পূর্বে কোন দোয়াগুলি পড়তেন সেগুলি সিরিয়াল দেওয়া আছে, পরবর্তীতে কি পড়তেন সেগুলো সিরিয়াল দেওয়া আছে। বুঝে পড়ি, আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন সালাম ফেরার পূর্বে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনে, হে আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি কাপুরুষতা, ভীরুতা হতে। আমি ভীরু হতে রাজি নই। আল্লাহ রাসূল বীর পুরুষ হয়ে বেঁচে থাকতে চাইতেন সবসময়, পিছু হটার কোনো সুযোগ নেই। কোনো কাজে, বৈধ কাজের পদক্ষেপ নিয়ে কি যে হয় এরকম কোনো সুযোগ নেই। আল্লাহ তোমার কাছে বাঁচতে চাচ্ছি কাপুরুষতা, ভীরুতা হতে, 3 রাত বলতেন। আউযু বিকা মিনাল বুখলে, আর বাঁচতে চাচ্ছি তোমার কাছে কৃপণতা হতে। জামিয়া সালাফিয়ার অধীনে বাইতুল হাম জামে মসজিদ, আনন্দবাজার, হালিশহর, চট্টগ্রাম, খালি হাতে আসবেন এটা একবারে ভুলে যেতে হবে। সেটা কম হোক আর বেশি হোক, আল্লাহ তাআলা বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার 1 শ্রেণীর মানুষ আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে। সচ্ছল 10,000, অসচ্ছল 10 টাকা, 5 টাকা। একটা কয়েন বুঝেন কিনা আপনারা? মানে যেটা টাকা, একটা কয়েন, সেটা যেটাই হোক না কেন, আল্লাহ বললেন সচ্ছল আর অসচ্ছল, বললেন না যে 10,000 আর 10 টাকা, এ কথা তিনি বললেন না। আল্লাহ তাআলা বললেন জান্নাতে ওরা যাবে যারা সচ্ছল হয়ে দান করে, যারা অসচ্ছল হয়ে দান করে। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাসূল বললেন যে কুল্লু মুসলিমিন সাদাকা, সবাকে দান করতে হবে। যেমন বলেছেন সবাকে দান করতে হবে, সাহাবী তো কথা বুঝেন, আরবি ভাষায় বলেছেন। তখন বললেন ফাইনামিস্তাতে, যদি না পারে সবাই দান করবে কিভাবে? টাকায় নাই দান করবে মানে? এই কয়েকদিন থেকে বাড়িতে খাবার নেই, দান করবে সবাই, এটা কেমন হলো কথা? এটা সাহাবীগণ বললেন। তখন আল্লাহ রাসূল বলছেন ইয়ামালু বিয়াদাইহি ইয়ানফা নাফসু ইয়াতাসাদ্দাক, মানুষের বাড়িতে কাজ করে নিজে উপকৃত হবে এবং দান করবে। নেন এবার, দিন মজুরকে দান করতে হবে, ভ্যান চালককে দান করতে হবে, রিক্সাওয়ালাকে দান করতে হবে, মানুষের বাড়িতে কাজ করে দান করবে। যখন সাহাবীগণ বললেন না পারলে কি করবে? তাহলে মানুষের বাড়িতে কাজ করবে, এবারে মুখের উপরে হাতে হাতে। তারপর সাহাবীগণ বললেন এটাও যদি না পারে, তখন আল্লাহ রাসূল বললেন যে তাহলে অসহায় মানুষের সহযোগিতা করবে। একটা ভ্যান আটকে ছিল, রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ঠেলে দেন, পার হয়ে যাক। তো অসহায় মানুষের সহযোগিতা করা হলো। তখন সাহাবীগণ বলছেন এটাও যদি না পারে, নামতে লাগলেন নিচে। তখন আল্লাহ রাসূল বলছেন যে ফায়ুমসিকু নাফসাহু আন শাররি ফাইনামা সাদাকা, তাহলে নিজেকে পাপ থেকে ঠেকাবে, এটাই সাদকা, এটাই দান। না এবার তোমাদের সাথে আমি থেকে গেলাম শেষ পর্যন্ত। হাদিস বুখারী মুসলিম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীতিগতভাবে সালাতে সালাম ফেরার পূর্বে বাঁচতে চাইতেন, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও। আর একবার বলেছেন 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে সুহুন্নতা, কৃপণতাকে মেনে নেয়। যে কে কৃপণতাকে মানলো, যে কেউ একটু সাহায্য চাইলো কিন্তু মুখটা চুপটি লেগে থেকে গেল, কিছু বললো না, 10 টাকা দিল না, সে হলো কৃপণ। আল ইয়াদুলিয়া খায়রু মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, কম হোক আর বেশি হোক, এই হলো কৃপণ। সময়ে কথা হবে, ওটা অন্যদিন। এমনি বক্তব্যে দেখতে পারেন সাধারণ দান, তখন এগুলো হাদিস ধারাবাহিকভাবে আসবে। আজকের জন্য আল্লাহ তোমার দরবারে বাঁচতে চাচ্ছি কৃপণতা হতে। আউযু বিকা মিন আরযালিল উমর, তোমার কাছে বাঁচতে চাচ্ছি অথর্ব অচল বয়স হতে। যেই বয়সে ছেলে মেয়ে পেশাব পায়খানা নিয়ে যাবে, এই বয়স আমি তোমার কাছে চাইনি।
নিজ ক্ষমতার ভিত্তিতে পেশাব পায়খানায় যাবো, চলতে পারবো, এরকম পরিবেশে তোমার সন্তুষ্টিতে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। মানুষের জিম্মে চলে যাব, চলতে পারবো না, পেশাব করতে যেতে পারবো না, পায়খানা করতে যেতে পারবো না, নির্বাহী বিছানায় পড়ে থাকবো, এরকম বয়স তোমার কাছে চাই না। এই বয়স থেকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি। ওয়াউযুবিকা মিন আরযালিল উমুরি আতে নফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা। তুমি আমাকে পরহেজগারিতা দাও, তুমি আমার আত্মাকে তাকওয়া পরহেজগারিতা দাও, তুমি তাকে বাঁচাও। তুমি উত্তম পরহেজগারিতা দাতা, তুমি তো পারো, দাও না। আনতা ওয়ালিয়ুহা মাওলাহা, তুমি হচ্ছে আমার আত্মার অভিভাবক, তুমি আমার আত্মার মালিক, অতএব তুমি আমার আত্মাকে তাকওয়াশীল করো, পরহেজগার করো। কত তোমার কাছে তোবা করলাম, আর কোনোদিন জর্দা খাবো না, কয়দিন পরে দেখি আবার খাচ্ছি। কতদিন তোমাকে বললাম যে আর জীবনে কোনোদিন সিগারেট মুখে দিব না, কয়দিন পরে দেখি আবার। কতবার তোমার কাছে তোবা করলাম যে এই মোবাইলে আর কোনোদিন কথা বলবো না, এই নাম্বার ব্যবহার করব না, কতবার যে বললাম, দেখি বলছি। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা। তুমি উত্তম আত্মাকে পবিত্রকারী, তুমি তো আত্মার অভিভাবক। ঠেকাও তুমি, তুমি আত্মার মালিক, আমি মালিক, তুমি মালিক, তুমি ঠেকাও না। আমি করি কেন, আমি তো চাইনি এই ঠেক। ওয়াউযুবিকা মিন লা ইয়ানফা, আমি ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না। অমিন কালবিন লা ইয়াখশা, ওই আত্মা চাই না যে আত্মা আল্লাহর ভয়ে, ওই অন্তর চায় না যে অন্তর আল্লাহর ভয়ে কাঁদে না। অমিন নাফসিন লা তাসবা, ওই আত্মা আমি চাই না তোমার কাছে যে আত্মা অল্পতেই খুশি হয় না, খালি বলে আরো, খালি বলে আরো, আরো লাগবে, এরকম আত্মা আমি তোমার কাছে চাই না। অমিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা, ওই দোয়া করতে চায় না যে দোয়া তোমার দরবারে কবুল হয় না, ওই দোয়া করতে চায় না যে দোয়া তোমার দরবারে কবুল হয় না। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে সালাম ফিরার পূর্বে পড়তেন। আমর ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সলাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সলাতে, আল্লাহুম্মা, হে আল্লাহ, বে ইলমিকাল গায়বা, গায়েবের খবর তুমি জানো, ওয়া কুদরাতিকা আলাল খালকে, মাখলুকের উপর ক্ষমতা তুমি রাখো। আহিনি মা আলিমতাল হায়াতা খায়রান লি, আমাকে জীবিত রাখো যতদিন পর্যন্ত আমার জীবিত থাকা কল্যাণকর হবে। অতফানি মা আলিমতাল ওয়াফাতা খায়রান লি, আমাকে ওই সময় মরণ দাও যেই সময় মরণ আমার জন্য ভালো হবে। আল্লাহুম্মা ওয়াসআলুকা খাশিয়াতাকা ফিল গায়বি ওয়া শাহাদাতে, আল্লাহ তোমার কাছে চাচ্ছি তুমি আমাকে দাও, দেখেও না দেখে যেন তোমাকে ভয় করি, দেখেও না দেখে যেন তোমাকে ভয় করি, তুমি আমার ভিতরে তোমার ভীতি দাও। ওয়াসআলুকা কালিমাতাল হাক্কে ফির রিজা ওয়াল গযাবে, সত্য কথা যেন বলতে পারি, পরিস্থিতি অনুকূলে হলেও পরিস্থিতি প্রতিকূলে হলেও, সুলি হোক ফাঁসি হোক, সত্য যেন বলতে পারি, এই তৌফিক দাও। ওয়াসআলুকা আল কাসদা ফিল ফাকরে ওয়াল গিনা, মধ্যম পন্থায় খরচ করার তৌফিক দান করো। জীবিকা নির্বাহ মধ্যম পন্থায় হবে, স্ত্রীর সঙ্গে পরামর্শ করে সংসার পরিচালনা করতে হবে। বড় থেকে বড় ব্যবসায়ী হলেও স্ত্রীর সাথে পরামর্শ করে ব্যবসা বাণিজ্যে থাকতে হবে। দোকানপাটের জিনিস কিনতে হবে প্রয়োজনীয়ভাবে। 1 কেজি বেগুন আছে, আবার 1 কেজি নিয়ে চলে আসলেন, তো ওটা তো পচে যাবে, এটি কি মধ্যম পন্থা হলো? মাছ আছেই বাড়িতে, আরো মাছ নিয়ে আসলেন তো ওটা ফেলে দিবে, ও তো ব্যবহার করতে পারবে না। মধ্যম পন্থায় খরচ করা তোমার কাছে চাচ্ছি, এটা তুমি করে দাও। অন্যায়
নিয়ামান লা তানফাদু, এমন নিয়ামত দাও যেটা শেষ হবে না, আজ আছে কাল নেই, এরকম নিয়ামত অনুগ্রহ তোমার কাছে আমি চাই না। অকর্রাতা আইনিন লা তানকাতেও, চোখের শীতলতা দাও, শান্তি নিরাপত্তা দাও যেটা কখনো বিচ্ছিন্ন হবে না। ওয়াসালুকা রেজান বাদাল কাজায়ে, ফায়সালা যদি ভুল, ফায়সালা যদি আমার বিপক্ষে হয়েও থাকে, তাহলে এখন বলছি তুমি সন্তুষ্টি দাও। দাও, তুমি তো বললে ফেরত দাও, দোয়া করলে তো তুমি তাকদির পরিবর্তন করে দাও। তাহলে যদি আমার ব্যাপারে কোনো ফায়সালা উল্টা হয়ে থাকে, সেটা তুমি ঠিক করে দাও। ওয়াস আলোকা, তোমার কাছে চাচ্ছি, বারদাল আইসে বাদাল মৌতে, মরণের পরে সুন্দর জীবিকা নির্বাহ, মানে মরণের পরে জীবন আছে, সেইটা সুন্দর করে দাও, এটা তোমার কাছে চাচ্ছি। ওয়া লাজ্জাতান নাজরে ফি ওয়াজহিকা, আর মরণের পরে তোমাকে দেখে যেন সন্তুষ্ট হই, এইটা ব্যবস্থা করে দাও। তোমার দর্শন পৃথিবীতে সবচেয়ে, পরকালে সবচেয়ে বড় নিয়ামত, এটা দিবা। অশৌকামিন লেখা একা, আর তোমার সাথে সাক্ষাৎ করতে আগ্রহী হতে চাচ্ছি। খালি বেঁচে থাকবো, এই করব সেই করবো, এটা চাচ্ছি না। তোমার সাথে সাক্ষাৎ করতে আগ্রহী হওয়ার সুযোগ করে দাও। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, অমিন গায়রে যাররা মুজিরাতিন, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাচ্ছি যে কোনো ক্ষতিকারকের ক্ষতি হতে। মানুষ তো শত্রু আছেই, মানুষ তো হিংসুক আছেই, কেউ যেন হিংসা করে আমার কিছু করতে না পারে, কেউ যেন শত্রুতা করে আমার কিছু করতে না পারে, এ ব্যাপারে তুমি আমাকে বাঁচাও। ফিতনাতিন মুজিল্লা, এমন ফিতনায় বিপদে ফেলো না যে আমি ভুল পথে চলে যাব। এতদিন ভালো ছিলাম, কোন কথা যে আমার মাথায় জাগলো, আমি তখন ভুল পথে চলে গেলাম, এরকম ফিতনা যেন আমার উপরে না আসে। কাদিয়ানি হোক, শিয়া হোক, আকিদাগত হোক, ভুল পথে যেন চলে না যায়, পীরধরা পথে বা যে কোনো পথে, এরকম পথে যেন চলে না যায়, এইটা থেকে তুমি বাঁচাও। আল্লাহুম্মা যায়্যিননা বিজিনাতিল ঈমান, আমাকে ঈমান দিয়ে সাজাও। ও হুদাতান মুহতাদিনা, আর যারা হেদায়েত প্রাপ্ত তাদের অন্তর্ভুক্ত করো। আমাকে ঈমান দিয়ে সাজাও, আমাকে ঈমান দিয়ে সাজাও, আর যারা হেদায়েত প্রাপ্ত তাদের অন্তর্ভুক্ত করো। আমি এমনিও হেদায়েত চাইনি, তোমার তো ভালো মানুষ আছেই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদের ভালো পথ দেখিয়েছো তাদেরটা আমাকে দেখাও। তোমার তো ভালো পথের লোক আছে, নেই এ কথা নয়, আমি তো নতুন চাইনি, তোমার তো ভালো পথের লোক আছে, তো যাদেরকে ভালো পথ দেখিয়েছে সেটা আমাকে দাও। আমাকে দিতে তোমার কার্পণ্যতা কোথায়? তুমি তো দেওয়ার আদায় করেছো, তুমি তো আদায় করেছো, সেটা পূর্ণ করে দাও। আমি তোমাকে বলছি সালাম ফেরার পূর্বে সালাতে তুই আমার কথা মেনে নাও। তারপরে আপনি বলতে পারেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি হচ্ছ আল্লাহ, ইন্নাকাল ওয়াহিদুল আহাদ, তুমি হচ্ছে একক, অদ্বিতীয়, as-সামাদ, নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন, লাম ইয়ালিদ, তুমি কারো থেকে জন্ম নেওনি, ওয়ালাম ইউলাদ, তুমি সে তোমার থেকে কেউ জন্ম নেয়নি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তোমার সখ্য, তোমার সমকক্ষ কেউ নেই। এই দোয়াটা পড়ার পরে একজন সাহাবী আরেকটু পরে বললেন, আনতাগফিরালি জুনুবি, আমার পাপ ক্ষমা করে দাও, ইন্নাকা আনতাল গফুর রহিম, তুমি ক্ষমাশীল, তুমি দয়াশীল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন, লোকটা ক্ষমা পেয়ে গেছে, লোকটা ক্ষমা পেয়ে গেছে, লোকটা ক্ষমা পেয়ে গেছে, তিনবারই কথা বললেন। আজকের আলোচনার শেষে চলে আসলাম। অনেক দোয়া আছে, সেগুলো এই সলাতের বই থেকে আমাকে আসার সময় বললো, জামিয়া সালাফের যেসব পত্রিকা, বই, পুস্তক, আল ইতিসাম, সবটা বই আপনাকে সংগ্রহ করতে হবে। আব্দুল্লাহর যেসব বইগুলো লেখা আছে সবগুলো আপনাকে সংগ্রহ করতে হবে। এগুলো মানুষকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য মাধ্যম, যেটা আমি আপনাকে দিন রাত বলে থাকি। মুখে আছি, কলমে আছে, মিডিয়া আছে। তো মুখে তো দেখলেন, দেখতে ভালো লাগলো, আবুরা হিসেবে এসেছেন,
তো মিডিয়া তো সাথে আছে কিছু না কিছু, কলম আপনাকে সাথে রাখতে হবে। আপনার আত্মীয় স্বজন, ফুফু, খালা, কত বেদাতি মুশরিক আছে, একবারে ডাহায় শিরকি কাজকে বলছে ভালো কাজ। আপনার মায়ের সামনে আপনি পীর সাহেবের কাছে যাওয়া যাবে না এই কথা বললে আপনার মা আপনাকে বাড়ি থেকে বের করে দেবে। বলিস কি? বলিস কি? পীর ছাড়া দুনিয়াতে থাকা যায়? মুখ খুলবি না পীরের বিরুদ্ধে, আপনার মায়ে বলছে। এই জগতে আপনি যদি এইসব বই পুস্তক তাকে না পড়াতে পারেন বা এরকম দিনই ভাই বোনকে না পড়ান, তাহলে আপনার চেষ্টা প্রচেষ্টা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লামনি ইয়া রাসূলুল্লাহ দুআন আদু বিহি সলাতি। আল্লাহ নবী আমাকে একটা দোয়া বলে দেন তো আল্লাহ নবী, যেটা আমি সলাতে বলবো। এটা আবু বকর সিদ্দিকের দাবি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ নবী আমাকে একটা দোয়া বলে দেন তো, যে দোয়াটা আমি সলাতে বলবো, আমার সলাতে। তখন আল্লাহ রাসূল বললেন, কুল বলো, কুল বলো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হে আল্লাহ, জীবনে আমার প্রতি আমি খুব অত্যাচার করেছি। মানুষ নিজের উপরে জুলুম করে, কেন জানেন? ওই জুলুমের ফলটা ওই নিজে ভোগ করে। এটা বাস্তব দেখবেন আপনি। আপনি সমাজে একটা ভুল কথা বলে ফেলেছেন, একটা অন্যায় কথা, এখন বৈঠকে বসে বলছেন, সবাই বলছেন এটা কথা বলা হয় নাকি, তুই একবারে মানুষ নিস, আরে সবাই রিরি করছে। তখন আপনি দেখলেন লজ্জা পাচ্ছেন, আপনি খুব লজ্জা পাচ্ছেন, আর বলছেন কি যে হয়ে গেল, কথাটা বলা ভুলই হয়েছে। আসলে এগুলো কে কষ্ট পাচ্ছে বলেন তো? আপনার আত্মা। সবাই তো এখন আপনার বিরুদ্ধে বৈঠকে বলছে, তখন আপনি তো কষ্ট পাচ্ছেন। কে কষ্ট পাচ্ছে? আপনার আত্মা। নিজেকে নিজেই দুঃখ প্রকাশ করছেন, আফসোস করছেন এবং নিজেকে বলছেন তোর একটু হিসাব থাকা দরকার, বেহিসাব কথা বলিস কেন? আপনি নিজেকে বলছেন তোর একটু হিসাব থাকা দরকার, বেহিসাব কথা বলিস কেন? এখন লেট ঠেলাটা সবাই তোর বিরুদ্ধে কথা বলছে। এই হলো আত্মা। আত্মাই আপনার ক্ষতি করে। তাই আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমি নিজের প্রতি খুব জুলুম করেছি, অন্যায় করেছি। আবু বকর সিদ্দিককে বলতে বললেন। আবু বকর সিদ্দিক সবচেয়ে ভালো মানুষ, নবী রাসূল ব্যতীত একবারে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবার চেয়ে দামি। উনি বলছেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমি জীবনে খুব জুলুম অত্যাচার করেছি। ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা তোমার পক্ষ থেকে হয়। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, তুমি ক্ষমা করো, তুমি তো ক্ষমাশীল, তুমি তো দয়াশীল। তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তাহলে কে করবে? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরার পূর্বে এই দোয়াগুলি বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত বই খুলে দেখে নেন যে সালাম ফিরার পূর্বে রাসূল যা বলতেন সিরিয়াল দেওয়া আছে। আর আজকে যা বলা হলো তা আপনি নিজে শুনলেন এবং মিডিয়ার মাধ্যমে অবগত হবেন। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে এসে বলছি কয়েকটি জরুরি কথা। তার প্রথম জরুরি কথা হচ্ছে এই যে বাইতুল হাম জামে মসজিদ, জামিয়া সালাফিয়া, আনন্দবাজার, হালিশহর, চট্টগ্রাম, যখনই আসবেন তখন খালি হাতে আসা হবে না, এইটা আপনি মনে রাখবেন। এটা আমার আন্তরিকভাবে জোরালো অনুরোধ। আপনি মনে করবেন না যে আব্দুর রাজ্জাক সাহেব আপনার বেতন লাগে 40 লাখ টাকা, আমার 10 টাকা দিয়ে কি হবে, এইটা যেন আপনার মাথায় না আসে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দুর্দিনে বলেছিলেন, যেদিন পথও যাওয়া যাবে না, টাকাও নাই, গাড়ি ঘোড়াও নাই, সেদিন বলছেন আল্লাহ যে 800 কিলোমিটার পথ যেতে হবে। 800, 600, 700, 800 কিলোমিটার পথ যেতে হবে, এখনই যেতে হবে আল্লাহ বলছেন। জিবরাইল এসে বললেন। তখন ইনি বললেন যে তোমরা কে কিছু পারো দাও, এটাই খোলা মাঠে তার ডাক ছিল। তখন একবারে প্রথমে বললেন, বলার সাথে সাথে উমার বললেন অর্ধেক দিলাম। সেদিন উনি বলছেন আমি মনে মনে ভেবেছি আজ আমি আবু বকর সিদ্দিককে পরাজয় করে দিলাম। আবু বকর তুমি বলে আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। তখন উমার বললেন আজ যখন পারিনি, জীবনে কোনোদিন আবু বকর সিদ্দিক অন্তত নেকি করে পারবে না। তা আবু বকর সিদ্দিকের কি টাকা হতে পারে, এই ভ্যান ভাড়াও হবে না। তারপর রাসূল বললেন উসমান। তো উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যত লোক যাবে সমস্ত লোকের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দেব। 30,000 লোক ছিল, 15,000 লোকের 3 মাসের খাওয়া খরচ, যাতায়াত খরচ এবং বাহন উট দিবেন। 15,000 উটের দাম কত হতে পারে? তার নাম ব্যবসায়ী, তার নাম ধনী। ব্যবসা করবেন এইভাবে
মানুষ সরকারকে উঠানো বসানোর জন্য নয়, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। দেখেছেন কেমন ব্যবসায়ী, সৌদি আরবের সবচেয়ে বড় ব্যবসায়ী, ঠিক আছে, অর্ধেক মানুষের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিলাম, তার নাম ব্যবসা। এইখানে যেটা আপনাকে বলতে চাইলাম, তো আবু বকর সিদ্দিকের কয় টাকা হতে পারে, ভ্যান ভাড়া হবে না, কিন্তু ও দিয়ে আর উসমানের টাকাটা শেষ হবে না, খালি বরকত, খালি বরকত। এই জন্য আপনাকে আমি বলি যে আপনি 10 টাকা, 50 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা জামিলে সালামের জন্য কখনো বলবেন না। আর দ্বিতীয় জরুরি কথা যেটা, সেটা হচ্ছে এই যে আমরা নেবরাস ইন্টারন্যাশনাল স্কুলের কথা যেটা বলেছি, যেটার ভর্তি চলছে, সেটা চলছে। দেশ বিদেশের ভাই বোন যারা যেখানে আছেন তারা সেই নাম্বারে যোগাযোগ করে ভর্তি করেন। আর আরও সবাই আমাকে পরামর্শ দিচ্ছিল জামিয়া সালাফে চালু করতে একটু দেরি করা হোক, তা আমি পরামর্শ খুব একটা গ্রহণ করলাম না। আমি পাল্টা পরামর্শ দিতে চাইলাম যে না, বলেছি অতএব এই পথে থাকা হোক। জামিয়া সালাফে আনন্দবাজারে চালু হবে এবছরে ইনশাল্লাহ, 2026 সালের জানুয়ারি থেকে এখানে জামিয়া সালাফে চালু থাকবে। 5 জন 10 জন ছেলে হলেও আবাসিক চালু থাকবে। আবাসিক চালুর জন্য কিভাবে পয়সাপাতি নেওয়া যেতে পারে সেটা এখানে পরামর্শ থাকবে। রূপগঞ্জ জামিয়া সালাফে নেওয়া হয় 4,500 টাকা, থাকা খাওয়া বেতন সব মিলে 4,500, আর ভর্তি নেওয়া হয় 7,500, আর রাজশাহীতে নেওয়া হয় 3,500, আর ভর্তি নেওয়া হয় 5,000। রূপগঞ্জে দিনাজপুরে নেওয়া হয় ভর্তি 5,000, আর খাওয়া খরচ নেওয়া হয় 3,636। চিটাগাংকে সব হিসাব করে কালকে আপনাদের জানাবে যে একটা ছেলের থাকা খাওয়া খরচ, চলার মতো খাওয়ার রুটিন রাজশাহী থেকে ঢাকা থেকে নিয়ে আসা হবে, সে অনুপাতে এখানে খাওয়ার রুটিন থাকবে, তাতে কত খরচ লাগে তা অল্প খরচে হবে। বোর্ডিং চালু হবে ইনশাল্লাহ, 10 জন ছেলে দিয়ে হলেও, 5 জন ছেলে দিয়ে হলেও। আমরা কথা থেকে ফিরে আসবো না। জামিয়া সালাফিয়া আনন্দবাজার হালিশহর চট্টগ্রাম, আপাতত নেবরাস স্কুল, ইন্টারন্যাশনাল নেবরাস স্কুল আপনার শান্তিবাগ হালিশহর চট্টগ্রাম, এইভাবে সিদ্ধান্ত নেওয়া হলো। সময়ের গতিতে বাকি আমার যারা দিনী ভাইরা এখানে থাকছেন তারা আপনাদের সাথে পরামর্শ করবেন। শেষ কথা, সব দাবি উপরে পেশ করতে হবে। উপরে দাবি পেশ না করে দুনিয়াতে কিছু করতে চায়েন না। আমি চেষ্টা করি সব দাবি উপরে পেশ করে নিচে মানুষের কাছে পেশ করা, কেননা উপরে গণ্ডগোল হয়ে গেলে আপনি দুনিয়া লেগে আপনি তাকে ঠিক করতে পারবেন না। আর উপরে যদি ঠিক থাকে তাহলে আপনার কাজ ধীরে 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 সহজ হবে, শত্রু থাকলো ইনশাআল্লাহ। আমি তার বাস্তব দেখেছি, দেখতে পাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই সালাম ফেরার পরে, সালাম ফেরার পূর্বে কিভাবে আল্লাহ রসুল দোয়া পড়তেন তা বলতে অভ্যাসী হবেন ইনশাআল্লাহ। যারা মিডিয়ায় আছেন, থাকবেন সময়ের গতিতে, সকল দিনই ভাই বোনকে আমি বিষয়টি জেনে আমল করার জন্য অনুরোধ জানাচ্ছি। জামিয়া সালাফের বিষয়টি যেভাবে পেশ করা হলো, নেবরাস ইন্টারন্যাশনাল স্কুল সম্পর্কে যা বলা হলো, আপনারা সেইভাবে ছেলে মেয়ে নিয়ে আগাবেন। দেশে বিদেশে যারা আছেন সকল দিনই ভাই বোনকে বিষয়টি ভেবে ছেলে মেয়েকে ভালো শিক্ষার জন্য আগ্রহী হবেন। অবশ্যই ছেলে মেয়ে মানুষ করবেন জাতির কল্যাণের জন্য। বড় ডাক্তার হবে, টাকা ইনকাম করবে, এ কথা নয়। না হলেও মিথ্যা খালি প্রেসক্রিপশন লিখবে, যে কোম্পানি টাকা দিয়েছে তারই ওষুধ লিখবে, জীবনটা 16 আনায় মিছা হবে, যেটা বহুবার শুনেছেন। বড় ইঞ্জিনিয়ার করবেন, খালি খালি টাকা চুরি করবে, কোটিপতি হবে। এইগুলো হিসাব মাথা থেকে নামিয়ে দিয়ে ছেলে মেয়ে মানুষ করবেন জাতির কল্যাণের জন্য, জাতিকে পরকালমুখী করবে। এই জন্য এই বৃহত্তর চট্টগ্রাম, সারা বাংলাদেশকে, মানুষকে, পুরুষ নারীকে শিরক মুক্ত করব যে কোনো মূল্যে। এই জন্য ছেলে মানুষ করছি। এই পদক্ষেপ নিয়ে 2 দিন বাঁচেন, ছেলে মেয়ে মানুষ করার চেষ্টা করেন। আল্লাহ আপনাকে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছেন। আপনি যেমন চাইবেন তেমন দিবেন, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে, তুমি আমাদের মাফ করো। জুমার খুতবার শেষে বলছি, তোমাকে বিশ্বাস করি, তুমি এক, অদ্বিতীয়, তোমার কোনো শরীক নেই, তুমি আজিজ, পরাক্রমশালী, তুমি সব কিছু করতে পারো। এইটা আমরা এমনভাবে তোমাকে বিশ্বাস করি, দিনকে যেমন দিন বলি, রাত বলি না, রাতকে যেমন রাত বলি, দিন বলি না, এইটাকে যেমন বিশ্বাস করি, ঠিক তোমাকে তেমনি বিশ্বাস করি তুমি পরাক্রমশালী, তোমার কোনো শরীক নাই, সর্বক্ষমতার অধিকারী তুমি। তোমার
দরবারে আমরা সাধারণ মানুষ, তোমার ক্ষমতার নিকটে আমরা সাধারণ মানুষ আমাদের দাবিটুকু পেশ করলাম, তুমি আমাদের দাবি কবুল করো। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম।